ভাবলি কি আজি কাবা দিতে আজ তুরু তো আড্ডি গুটি ভাই ফেলাইছেন কে ভাই কি বিতর্কিত বক্তব্য ও হুমকি ধামকি দিয়ে প্রায়ই আলোচনায় থাকেন সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। এবার বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরকে মেরে হাড্ডিগুটি ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। সম্প্রতি তার কথোপকথনের 1 মিনিট 45 সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা যায় গেল 30 জুন সন্ধ্যায় হুমকি দিলেও অডিওটি গেল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুরকে তাকে বলতে শোনা যায় তার বিরুদ্ধে এগুলো কি বলা হচ্ছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তিনি কার কাছ থেকে টাকা নিয়েছেন? উত্তরে গফুর বলেন তিনি একথা না বলেও চেয়ারম্যানরা তাই বলছেন। তখনই উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালাগাল শুরু করেন মুস্তাফিজ। হুমকি দিয়ে বলেন তিনি ঢাকা থেকে এসে গফুরের হাড্ডিগুটি ভেঙে দেবেন। আজ তুরু তো হাড্ডিগুটি ভাই ফেলাইছেন কে ভাই কি সংশোধনের বপ্লাই বান্দালয় এর তো মাল কুটি বিলঙ্গ তো আর আইয়ে ফালাম দিতে হ ওই কোয়াজ দেশ ফোন করিতে হ পার্টি বুঝলে আমরা জীবলি আরে গাল দিলে আর দিবা মা বাবা লইকা হতা হ। একই দিনে বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি শফকত হোসেন চাটগামীকেও মারার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের এই সভাপতির বিরুদ্ধে। জানা যায় গেল 29 জুন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে বক্তব্য দেন আব্দুল গফুর। বলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মোস্তাফিজ মিথ্যা বলেছেন, নিজের ঘর তৈরি না করে ব্যক্তিগত টাকায় আওয়ামী লীগ কার্যালয় করেছেন বলেছেন, অথচ এই কার্যালয় করতে গালিব, জসিম, মাহবুব ও বদরুল টাকা দিয়েছেন। জনে জনে টাকা দিয়ে দিয়ে হয়রান হয়েছে, কিন্তু এখানকার কোন কোন ব্যক্তি নেত্রীর কাছে বলতে চেয়েছেন, নেত্রীর কাছে মেসেজ পাঠিয়েছেন, দর করি নাই, আওয়ামী লীগের অফিস করেছি আমি এককভাবে টাকা দিয়ে। গফুরের এমন বক্তব্য শুনে ক্ষিপ্ত হয়ে মোস্তাফিজ এমন হুমকি দেন। আব্দুল গফুরকে মোবাইলে এমন হুমকি দেওয়ার বিষয়ে জানতে সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে অধ্যাপক আব্দুল গফুর কালবেলাকে জানান এই ঘটনার জেরে নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করবেন তিনি। একই সাথে সাংগঠনিকভাবে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানান তিনি। এর আগে নানা সময় দলের শীর্ষ পর্যায়ের নেতাসহ পুলিশ সাংবাদিকদেরও হুমকি দিয়ে বিতর্ক জন্ম দেন মোস্তাফিজ। সবশেষ গত 7 জানুয়ারি ভোট চলাকালে বাঁশখালী ওসিকে হুমকি দিচ্ছিলেন তিনি। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র 15 মিনিট আগে মোস্তাফিজের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।